প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে জ্যৈষ্ঠ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস এবং এই মাসে মা লক্ষ্মীর পুজো হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে এই জ্যৈষ্ঠ মাসে রাত্রিবেলা কখনোই করবেন না এমন 5টি কাজ নিয়ে। যদি এই 5টি কাজ রাত্রিবেলা করেন তবে দেখবেন নিশ্চিত রূপে খারাপ প্রভাব আপনার উপর পড়বে এবং মা লক্ষ্মীর খারাপ প্রভাবের ফলে আপনার কিন্তু বিভিন্ন জায়গায় বাধা চলে আসবে। বিশেষ করে আর্থিক বাধা তো আসবেই, তার সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিরও সমস্যা হবে। তাই আপনি চেষ্টা করবেন যাতে জ্যৈষ্ঠ মাসের রাত্রিবেলা এই সমস্ত কাজ কোনোভাবেই না করার। কি সেই কাজগুলো, সেগুলো জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর আপনার যত প্রিয়জন রয়েছেন, বন্ধুবান্ধব রয়েছেন, প্রত্যেকের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসে আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর পুজো হয় এবং যার ঘরে মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, মা লক্ষ্মীর পুজো হয়, ওর ঘরে কখনোই আর কিন্তু কোনো সমস্যা আসে না। যেমন যাদের ঘরে মা লক্ষ্মীর পুজো হয় ওদের ঘরে অর্থভাব আসে না। যাদের ঘরে মা লক্ষ্মীর পুজো নিয়ম মেনে হয় ওদের ঘরে সুখ শান্তির প্রভাব পড়ে না। অর্থাৎ কোনো ক্ষেত্রেই কিন্তু ওই ঘরটি পিছিয়ে যায় না। তাই জ্যৈষ্ঠ মাসে কিছু জিনিস রয়েছে যেগুলি কোনোভাবেই কিন্তু রাত্রিবেলা দান করতে নেই। কেন দান করতে নেই তার কারণ হচ্ছে, যদি সেই সমস্ত জিনিস জ্যৈষ্ঠ মাসে আপনি কাউকে দান করে দেন তবে মা লক্ষ্মীর প্রভাবে আপনার কিন্তু সেই সমস্ত কাজে সমস্যা চলবে, আপনার বাধা আসবে, আপনার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে প্রথমত যে জিনিসটি বলবো, যেটি আপনি দান করবেন না, সেটি হচ্ছে যে চাল। জ্যৈষ্ঠ মাসে রাত্রিবেলা যদি কেউ চাল ভিক্ষে চাইতে আসে বা চাল একটু দিয়ে সাহায্য করার জন্য বলে, আপনি ভুলেও কিন্তু ওকে চাল দিয়ে সাহায্য করবেন না। যদি আপনি সাহায্য করেন তবে মা লক্ষ্মী আপনার গৃহ কিন্তু সর্বকালের জন্য ত্যাগ করবেন। তাই চাল কখনোই কাউকে দান করবেন না বা কাউকে সাহায্য হিসেবে দেবেন না, কারণ চালের মধ্যে মা লক্ষ্মীর বাস। যেহেতু মা লক্ষ্মীর বাস চালের মধ্যে, সেই হেতু আপনি জ্যৈষ্ঠ মাসে কোনোভাবেই চাল কাউকে দান করবেন না, কাউকে সাহায্য দেবেন না। চালের যে কী মূল্য তা যার ঘরে চাল নেই সেই বলতে পারবে। আমাদের ঘরে যেহেতু চাল আছে তাই সেই চালকে যেন কোনোভাবেই আমরা হারাই না, সেটিই কামনা রইল। দ্বিতীয়ত যে জিনিসটি দান করবেন না সেটি হচ্ছে রাত্রিবেলা অর্থ। জ্যৈষ্ঠ মাসের রাত্রিবেলা কাউকে অর্থ দেবেন না। বন্ধুরা, এটা ঠিক টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, কিন্তু এটাও ঠিক যে টাকা পয়সা ছাড়াও কিন্তু আজকালকের যুগে কিছুই হয় না। তাই প্রত্যেকের কাছেই কিন্তু টাকা পয়সা থাকা দরকার আজকালকার যুগে। বেশি নয়, তবে মোটামুটি চলার মতো ক্ষমতার একটি টাকা পয়সা সবারই থাকা দরকার। সেটা থেকে আমরা অনেক সময় কিন্তু দান দক্ষিণা করি, কিন্তু কোনোভাবেই দান করবেন না টাকা পয়সা জ্যৈষ্ঠ মাসের রাত্রিবেলা। জ্যৈষ্ঠ মাসের রাত্রিবেলা টাকা পয়সা দান করলে নিশ্চিত রূপে খারাপ প্রভাবের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। তাই ভগবানের কৃপা পেতে, মা লক্ষ্মীর কৃপা পেতে কোনোভাবেই জ্যৈষ্ঠ মাসে টাকা পয়সা ধার দেবেন না। তাছাড়া টাকা পয়সা কাউকে দান করবেন না রাত্রিবেলা। দিনের বেলা করতে পারেন, কোনো অসুবিধে নেই। তৃতীয়ত যে জিনিসটি আপনি দান করবেন না সেটি হচ্ছে গৃহের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ঠাকুর ঘরের বাসন, ঠাকুর ঘরের কোনো মূর্তি বা ছবি পুজো দিবে বলে যদি কেউ নিয়ে যায়,
সেগুলোকে কিন্তু কোনোভাবেই দিতে দেবেন না জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে নিলে বলা হয় ঠাকুর সেই গৃহ ছেড়ে যান। যার ঘরে যতই প্রয়োজন থাকুক আপনি কোনোভাবেই কিন্তু সেই সমস্ত জিনিস দান করবেন না বা কাউকে সাহায্য করবেন না ঠাকুরঘরের বাসনপত্র, ঠাকুরঘরের মূর্তি বা ছবি ইত্যাদি দিয়ে যদি আপনি সাহায্য করেন তবে নিশ্চিত রূপে ভগবানের কুপ্রভাব পড়বে, মা লক্ষ্মীর কুপ্রভাব পড়বে, যার ফলে আপনাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে আরও একটি বিশেষ জিনিস যেটির মধ্যে বলা হয় মা লক্ষ্মীর বাস, সেটি হচ্ছে ঝাড়ু। আপনার ঘরের ঝাড়ু আপনার ঘরের মা লক্ষ্মী। তাই জ্যৈষ্ঠ মাসে কাউকে কোনো দিনও ঝাড়ু দান করবেন না। ঝাড়ু যদি জ্যৈষ্ঠ মাসে কাউকে দান করেন তবে মা লক্ষ্মী কিন্তু সেই গৃহ ত্যাগ করবেন। কারণ জ্যৈষ্ঠ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস, আর ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মীর বাস। তাই মা লক্ষ্মী যেহেতু রুষ্ট হয়ে যেতে পারেন, সেহেতু আপনি কোনোভাবেই কিন্তু জ্যৈষ্ঠ মাসে ঝাড়ু কাউকে দান করবেন না। তাছাড়া ঝাড়ু কোনোভাবে সাহায্য হিসেবেও দেবেন না বা আপনার ঝাড়ু দিয়ে কারোর ঘর ঝাড়ু দিতেও দেবেন না। আপনার ঝাড়ু আপনার গৃহে থাকতে দিন, দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহ ছাড়বেন না। এবং পঞ্চম তথা শেষ যে জিনিসটি কাউকে আপনি দান করবেন না সেটি হচ্ছে আপনার গৃহে সিঁদুর। সিঁদুর এমন একটি বস্তু যেটি প্রতিজন মানুষেরই কামনা থাকে সিঁদুর গৃহে থাকার। সিঁদুর পরার প্রতিজন মহিলার একটি আবদার থাকে, একটি আশা থাকে। তাই সিঁদুর কিন্তু কোনোভাবেই জ্যৈষ্ঠ মাসে দান করবেন না বা কাউকে আপনার সিঁদুর থেকে দিতেও দেবেন না। সিঁদুর নিজের হওয়া উচিত। তাই সিঁদুর কোনোভাবেই কিন্তু জ্যৈষ্ঠ মাসে কাউকে দান করতে দেবেন না বা আপনিও কাউকে সাহায্য হিসেবে দিতে দেবেন না। যার সিঁদুর তার সিঁদুর, একজনের সিঁদুর আরেকজন পরতে নেই। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী শ্রাবণ মাসে একসঙ্গে 31টি মহাদেবজির টোটকা আসবে। তাই সেই সমস্ত টোটকা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।